জয়দেবের কেন্দুলির বিখ্যাত কলা। হাজার হাজার পুণ্যার্থী কিন্তু অজয় নদীর এপার থেকে ওপার পারাপার করছে, এ যেন দারুণ এক অনুভূতি। জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে ঘরেতে থাকে না আমার মন। আজ আমি চলে এসেছি জয়দেবের মেলা, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুলি গ্রামে। প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এই জয়দেবের মেলা হয়ে থাকে। আপনাদের আজকে আমি জয়দেবের মেলাতে ঘুরতে নিয়ে যাব। কিভাবে আপনারা যাবেন, কত টাকা খরচা হবে, কিভাবে সম্পূর্ণ মেলা খুব সহজে ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। জয়দেবের মেলাতে আপনারা কিভাবে যাবেন? কলকাতা থেকে প্রথমেই আপনাদের যেতে হবে বোলপুর স্টেশনে অথবা দুর্গাপুর স্টেশনে। আমি আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি দুর্গাপুর স্টেশন হয়ে। হাওড়া স্টেশন থেকে সকালে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। দুর্গাপুর স্টেশন থেকে আমরা বাস ধরবো, বাসে করে যাব জয়দেবের কেন্দুলির মেলাতে। সামনেই দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশন থেকে আপনারা বেরিয়ে পড়বেন, বেরোলেই কিন্তু পেয়ে যাবেন এখান থেকে বাস। এই দেখুন, একটু হেঁটে আসবেন, জাস্ট 1 মিনিট। দেখতে পাচ্ছেন এখানে বাস স্ট্যান্ড রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন জয়দেবের কেন্দুলি মেলাতে যাওয়ার জন্য। কেন্দুলির মেলাতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি বাসে লম্বা লাইন পড়ে গেছে। প্রথমে আমাদের মনে হচ্ছে লাইনে দাঁড়াতে হবে, তারপরেই কিন্তু লাইনে দাঁড়িয়ে তারপরে বাসের মধ্যে আমরা উঠতে পারবো। লাইন ছাড়া কিন্তু বাসে উঠতে পারবেন না। এই দেখুন, এমন দড়ি দেওয়া আছে, সকলে কিন্তু দেখতে পাচ্ছি লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছে বাসের জন্য। দাঁড়িয়ে পড়েছি কেন্দুলি মেলায়, বাসে ওঠার জন্য লাইনে লম্বা লাইন দেখতে পাচ্ছি। দুর্গাপুর স্টেশন থেকে শুধু বাসের লাইনটা একবার আপনারা দেখুন, দুটি লাইন করা হয়েছে, দুই সাইডে কিন্তু বাসে তোলা হচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো লম্বা লাইন রয়েছে, প্রচুর জনজোয়ার। দুর্গাপুর স্টেশনের বাইরেই দেখতে পাচ্ছি হয়ে গেছে। দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে কেন্দুলি গ্রামের ডিস্টেন্স রয়েছে 25 কিলোমিটার। বাসে সময় লাগবে আপনাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি। সময় এখন সকাল 10:51। নেমে পড়েছি কেন্দুলি গ্রামে। বাস স্ট্যান্ডে আমরা নেমেছি, আর দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু রয়েছে বাইকের গ্যারেজ। এখান থেকে আপনারা দেখুন, এখান থেকে দেখলেই দেখা যাচ্ছে লক্ষ লক্ষ বাইক শুধু এই গ্যারেজে রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি বাসের ব্যারিকেড করা রয়েছে। এখানে যারা 4 চাকা নিয়ে আসছে পার্সোনাল, এবং যারা অটো টোটো আছে ম্যাজিক, তারা কিন্তু এই সাইডের দিকে গাড়ি পার্কিং করছেন। এখান থেকে সোজা পথ চলে গেছে মেলার দিকে, আর এখানে কিন্তু লেখা রয়েছে পায়ে হেঁটে মেলায় প্রবেশ করুন এই পথ দিয়ে। আপনাদের চিনতে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। আর এখান থেকে দেখুন লক্ষাধিক ভক্তের ভিড়, সকলে কিন্তু পুণ্যস্নান করতে যাচ্ছেন। আর এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে সেই কুম্ভ মেলার যে ভিড়টা না, সেটি এই রাস্তায় দেখা যাচ্ছে। মানে মহাকুম্ভের একটি ব্যাপার কিন্তু আপনারা কেন্দুলির মেলায় আসলে দেখতে পাবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, প্রতিনিয়ত কিন্তু মানুষ চলতেই থাকছে। এই যেন পশ্চিমবঙ্গের এক মিনি কুম্ভ মেলা। মেলা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকেই শুরু হয়ে গেছে। এই সাইডের দিকে দেখতে পাচ্ছি সারিবদ্ধ কিন্তু খাবারের দোকান, প্রচুর পরিমাণ ফুচকার স্টল, এবং তার ব্যাক সাইডে কিন্তু দেখতে পাচ্ছি রকমারি জিলেপি গজার দোকান সারিবদ্ধ। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, পরপর সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে। আর এই রাস্তা ধরে সকলে কিন্তু চলছে জয়দেবের যেখানে পুণ্যস্নান হয়ে থাকেন সেই অংশে। দূরেই দেখা যাচ্ছে জয়দেব কেন্দুলি মেলায় আগত পুণ্যার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখান থেকেই সকলে দেখতে পাচ্ছি চলেছে অজয় নদীর তীরে জয়দেবের মেলাতে। রাস্তার দুই সাইড থেকে প্রচুর পরিমাণ দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন মেলাতে কেনাকাটা করার জন্য। আর এখান থেকে ভিড় দেখা যাচ্ছে। দূরে যে মানুষগুলি রয়েছে সকলে দেখতে, মানে সকলকে দেখতে একদম ছোট্ট ছোট্ট লাগছে। দেখুন দূরে, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখুন, দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে পুরো ছোট্ট ছোট্ট লাগছে মানুষদের। দেখুন না, সরু পথ চলে গেছে, মনে হচ্ছে নদীর মাছ দিয়ে। এই দেখুন, এখানে প্রতিটি দোকানেই কিন্তু কেনাকাটা চলছে। পেতলের সমস্ত সামগ্রী কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, সকলে কিন্তু কেনাকাটা করছেন। আর রাস্তার দুই সাইড থেকে প্রচুর আপনারা ভিক্ষুক দেখতে পারবেন, চাইলে কিন্তু দান ধ্যান করতে পারেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন সকলে কিন্তু প্রচুর চাল দিয়ে গেছে, সকলে কাছ থেকে চাল টাকা পয়সা নিচ্ছেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, সারিবদ্ধ প্রচুর পরিমাণ। কেন্দুলি মেলায় রাস্তার সাইডে দেখতে পাবেন এমন মা কালীর খুব সুন্দর সুন্দর মূর্তি। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, দারুণ লাগছে। জয় মা কালী, দেখতে পাচ্ছেন, এই দেখুন দারুণ লাগছে। কিন্তু সকলে কিন্তু এখানে দান ধ্যান করছে, এবং দেখতে পাচ্ছি প্রচুর সাধু মহারাজরাও কিন্তু এখানে রয়েছেন। এই দেখুন, এখানে কিন্তু সকলে আঁকড়া করে রয়েছেন। দেখুন দারুণ দারুণ মা কালীর মূর্তি কিন্তু রয়েছে, দারুণ লাগছে, দারুণ। আর সামনের ভিড়টা আপনারা
আপনারা দেখুন প্রথম দিনে আজকে হলো স্নানের দিন, প্রচন্ড ভিড় আর সম্পূর্ণ জায়গাটি আমি দেখতে পাচ্ছি একদম ধুলো ধুলো হয়ে গেছে। এই দেখুন, আর এখন সূর্যদেব বলতে পারেন বেশ দারুণ রোদ্দুর দিয়েছে, আর এই রোদ্দুরে দেখতে পাচ্ছি ধুলো ধুলো হয়ে গেছে। আর সামনেই দেখতে পাচ্ছি জয়দেবের মেলার পূর্ণ স্নান কিন্তু চলছে। আর এখানে আমার বাঁশের ব্যারিকেড কিন্তু দেওয়া রয়েছে, মাঝে মধ্যে যখন ভিড় হয়ে যায় তখন কিন্তু বাঁশের ব্যারিকেড ফেলে তারপরে কিন্তু আস্তে আস্তে ভিড় ক্লিয়ার করে। এই দেখুন, চলে এসেছি অজয় নদীর তীরে। আমি এখন এপারে রয়েছি, দেখতে পাচ্ছি অজয় নদীর উপর থেকে একটি অস্থায়ী বাঁধও কিন্তু দেওয়া রয়েছে নদী পারাপার করার জন্য। হাজার হাজার পুণ্যার্থী এই বাঁধ পারাপার করে কিন্তু এপার থেকে ওপার যাচ্ছেন এবং ওপার থেকে এপার আসছেন। এখন অস্থায়ী বাঁধের উপর থেকে আমি চলেছি নদীর এপার থেকে ওপারে। আর দেখুন, এক সাইড থেকে কিন্তু হাজার হাজার পুণ্যার্থী এপার থেকে ওপার যাচ্ছেন এবং বিপরীত সাইড থেকে দেখতে পাচ্ছি পুণ্যার্থী ওপার থেকে এপারে আসছেন। আর এই সাইডে দেখতে পাচ্ছি জল কিন্তু যে ড্যামের যে যেমন একটি ব্যাপার থাকে, জল বেঁধে রাখা রয়েছে। এই সাইডে কিন্তু আস্তে আস্তে অজয় নদীর জল কিন্তু ছাড়া হচ্ছে। এই দেখুন, এই বাঁধের ঠিক নিচ থেকে কিন্তু বেশ দারুণ স্রোত কিন্তু বইছে। আর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি হাজার হাজার পুণ্যার্থী কিন্তু অজয় নদীতে পুণ্য স্নান করছেন এবং নদীতে কিন্তু দেখতে পাচ্ছি টহলদারিও দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন থেকে। দেখুন, এই সাইডের দিকে সকলে পুণ্য স্নান করছেন এবং এই সাইডের দিকে একবার আপনারা দেখুন, এই যে এখানে একটা দ্বীপের মতন রয়েছে, এই সাইডেও দেখতে পাচ্ছি হাজার হাজার পুণ্যার্থী কিন্তু অজয় নদীতে পুণ্য স্নান করছেন এই মুহূর্তে। এখান থেকে একবার আপনারা ভিড়টি দেখুন, এই অস্থায়ী বাঁধের উপর এখান থেকে দেখলে কিন্তু ভিড়টি দেখা যাচ্ছে। দেখুন, লক্ষ লক্ষ ভক্তের সমাগম কিন্তু হয়ে গেছে আজ মকর সংক্রান্তির দিনে। দেখুন, বেশ দারুণ ভিড় এই অস্থায়ী বাঁধ পুরো সম্পূর্ণ জুড়েই দেখতে পাচ্ছি মানুষ কিন্তু চলাচল করছে। প্রচুর গরম লাগছে, ওই জন্য টুপিটি খুলে ফেললাম। আর এখানকার যারা পুলিশ প্রশাসন রয়েছে ওনারা বললেন যে মানি ব্যাগ সামলে আর ব্যাগটি সামনে নিয়ে যেতে, ওই জন্য সামনে নিয়ে নিয়েছি। খুব দারুণ গরম লাগছে। দেখুন, অজয় নদীতে হালকা কিন্তু স্রোত বইছে। এই দেখুন, সকলে কিন্তু অজয় নদীতে পুণ্য স্নান করছেন। একদম ক্লসে আমি চলে এসেছি আর ক্লস থেকে দেখুন দারুণ লাগছে, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে সকলে কিন্তু এই মকর সংক্রান্তির দিনে অজয় নদীতে পুণ্য স্নান করছেন। দারুণ লাগছে, দারুণ। আর এ পাশে কিন্তু বসেছে জমজমাটি মেলা, দূরে দেখা যাচ্ছে। অজয় নদীর এপার থেকে ওপার যেতে আপনাদের প্রায় সময় লাগবে 4 থেকে 5 মিনিট, প্রায় 500 মিটারের রাস্তা। আমরা কিছু দূর এসেছি, তাতেই ভীষণ গরম লাগছে। মোটামুটি দেখতে পাচ্ছেন সোয়েটার খুলে ফেলেছি, টুপি খুলে ফেলেছি। আর এখানে না অনেকটাই দেখতে পাচ্ছি গরম রয়েছে। আর হাজার হাজার পুণ্যার্থী একসাথে দেখতে পাচ্ছি অজয় নদীতে ডুব দিচ্ছে, দারুণ লাগছে। আর তার পাশাপাশি কুম্ভ মেলার মতন দেখতে পাচ্ছি হাজার হাজার পুণ্যার্থী কিন্তু অজয় নদীর এপার থেকে ওপার পারাপার করছে। এ যেন দারুণ এক অনুভূতি। 12 শতকের কবি জয়দেবের স্মৃতিতে প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এই মেলা কিন্তু অনুষ্ঠিত হয়। অজয় নদীর অস্থায়ী ব্রিজটি আমরা পার করেছি। আর ব্রিজ পার করে দেখতে পাচ্ছি ডান সাইডে কিন্তু এদিকেই চলছে একদম জমজমাট, দেখতে পাচ্ছি জয়দেবের মেলার পুণ্য স্নান। আর দুই সাইডে দেখুন, এই দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু কালী ঠাকুরের মূর্তি রয়েছে আর হাজারো ভক্তের ভিড় কিন্তু। এই দেখুন, এখানে সাইড থেকে দেখুন পরপর সারিবদ্ধ প্রচুর কিন্তু কালী ঠাকুরের মূর্তি। এই দেখুন, দারুণ নানান ধরনের দেব দেবতার মূর্তি কিন্তু রয়েছে। এই দেখুন, বেশ দারুণ লাগছে, দেখতে পাচ্ছেন তো জমজমাটি পরিবেশ জয়দেবের মেলায়। আর এখানটায় আপনারা মানুষের জনজোয়ারটা দেখুন, দেখতে পাচ্ছেন তো প্রচুর মানুষ। আমরা এই সাইড থেকে এসেছি। এই যে এই অজয় নদীর তীরে না প্রচুর পরিমাণ আপনারা দেবদেবতার মূর্তি কিন্তু পেয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছি এখানে প্রতিটি দেবদেবতার মূর্তির সামনে সকলে অল্প অল্প করে চাল দিয়ে যাচ্ছে এবং টাকা কিন্তু দিয়ে যাচ্ছে। আর এখানে কিছু কিছু মানুষও দেখতে পাচ্ছি বসে রয়েছেন। দেখুন, নদীর তীরে এমন কিন্তু ডালা বিক্রয় হচ্ছে, আপনারা নদীতে পূজা দেওয়ার জন্য কিন্তু ডালাও কিনতে পারেন। জয় নদী ঘোরাফেরা করা হয়ে গেছে, এবার যাব জয়দেবের রাধা গোবিন্দ মন্দিরে।
জয়দেব পদ্মাবতী মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুই সাইডে দেখতে পাবেন এমন সারিবদ্ধ পুরো জমজমাটি মেলা। এই দেখুন দুই সাইডে কিন্তু জমজমাটি মেলা, আর একদম সোজা রাস্তা চলে গেছে কিন্তু পদ্মাবতী জয়দেবের মন্দিরে। এই দেখুন এমন সোজা রাস্তা, আর রাস্তার ক্রাউডটা আপনারা দেখে নিন, প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম। এই সাইড একবার আপনারা মানুষের জনজোয়ার দেখে নিন, লক্ষাধিক ভিড়। আর এখানে জালের দোকান দেখতে পাচ্ছি, এখানে মাস্কের দোকান আছে, আর এখানটাই দেখুন একবার কেমন ক্রাউড রয়েছে। দেখুন ঢোল ঝুড়ি নানান ধরনের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জয়দেবের মেলায়। জয়দেব মেলা 2026 স্বাগত বীরভূম জেলা প্রশাসন। এদিকে সোজাই জয়দেবের আর পদ্মাবতী দেবীর মন্দির রয়েছে। আচারের দোকান দেখুন, এখানে আপনারা সমস্ত রকম আচারের দোকান কিন্তু পেয়ে যাবেন। দেখুন নানান ধরনের আচার কিন্তু রয়েছে। চলে এসেছি জয়দেব ও পদ্মাবতী দেবীর মন্দিরের সামনে। এই সেই জয়দেব ও পদ্মাবতী দেবীর মন্দির দেখতে পাচ্ছেন, বহু প্রাচীন এই মন্দির। দেখতে পাচ্ছে হাজার হাজার ভক্তরা কিন্তু সকলে যাচ্ছেন মন্দিরে, প্রণাম করছেন এবং পূজা হচ্ছে। আর রাস্তায় দেখতে পাচ্ছেন জয়দেবের মেলার ভিড় দেখা বোঝা যাচ্ছে, প্রচুর প্রচুর পরিমাণ, লক্ষাধিক ভক্তের ভিড় বললেই চলে। জয়দেবের মন্দির দর্শন করার পর আমরা জয়দেবের মন্দির পার করে একটি ভাতের হোটেলে দাঁড়িয়েছি। আর সকাল থেকে না এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। এবার কিছু খাওয়া যাক তাহলে। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন মেলা ঘুরে আসি। মেলার মধ্যে দেখতে পাবেন এমন কিছু বাউলের জায়গা করা রয়েছে, কোকিল বাউল আখড়া। এই আখড়ার মধ্যে কিন্তু আপনারা বাউল গান শুনতে পারবেন, সর্বসময় কিন্তু বাউল গান হচ্ছে। এই দেখুন হাজার হাজার পুণ্যার্থী কিন্তু দেখতে পাচ্ছি প্রবেশ করে বাউল গান শুনছে। এই মেলাতে, জয়দেবের কেন্দুলি মেলাতে এমন প্রচুর বাউলের আখড়া কিন্তু করা রয়েছে। আপনারা কিন্তু যে কোনো আখড়ায় প্রবেশ করে কিন্তু বাউল গান শুনতে পারেন। জয়দেবের কেন্দুলি মেলা, কেন্দুলি শব্দটি এসেছিল কলার কাঁদি থেকে। তো আমি এখন মেলার সেই প্রান্তে চলে এসেছি যেই প্রান্তে রয়েছে প্রচুর পরিমাণ কলা। দেখতে পাচ্ছেন মেলার এই অংশে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা কলার দোকান পেয়ে যাবেন। এখানে ছোট বড় নানান ধরনের দোকান কিন্তু রয়েছে। দেখুন কন্টিনিউ কিন্তু কেনা বেচা চলছে প্রতিটি দোকানে। সামনে দেখতে পাচ্ছেন অজয় নদী ব্রিজ। অজয় নদী ব্রিজটা একটু পার করেই কিন্তু আপনাদের আসতে হবে ডান দিকে। আমি এখন ডান দিকে এসেছি। এই দেখুন এই যে রাস্তা আছে, এখান থেকে আপনারা চলে আসবেন। আর এখানে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন মেলার, এই অংশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে শুধুমাত্র কলাই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন কাঁদি কাঁদি কলা কিন্তু এখানে রাখা রয়েছে। এই দেখুন কাঁদি কাঁদি কলা দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু কলার যেই পাতা রয়েছে, কলার পাতা দিয়ে কিন্তু মুড়ে এখানে রাখা রয়েছে। প্রতিটা মানে দোকানে দেখতে পাচ্ছি কন্টিনিউ কেনা বেচা চলছে, আর প্রচুর পরিমাণ কলা কিন্তু রয়েছে। এই দেখুন মেলা জুড়ে শুধু কলা কেনা বেচা চলছে। কেন্দুলির মেলার একদম এই অংশে এই দেখুন দেখতে পাচ্ছেন তো বড় বড় কাঁদি, এই দেখুন বড় বড় কলার কাঁদি কিন্তু রয়েছে। জয়দেবের কেন্দুলি মেলাতে এসেছি, আর কেন্দুলি শব্দটি এসেছে কলার কাঁদি থেকে। আর আমি মেলার এখন সেই অংশে রয়েছে যে অংশে শুধুমাত্র কলাই বিক্রয় হচ্ছে। আর একটি দোকান থেকে নিয়ে নিয়েছি কলা, দেখা যাক খেয়ে ট্রাই করা যাক কেমন। ট্রাই করে দেখি। কলা পড়ে গেছে, পড়ুক, তুলে খাচ্ছি দেখে কেমন টেস্ট কলার। জয়দেবের কেন্দুলির বিখ্যাত কলা, দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ। আপনারা যদি জয়দেবের কেন্দুলি মেলাতে আসেন অবশ্যই কিন্তু কলা খেয়ে যাবেন। আমরা প্রবেশ করছি একদম মেলার মধ্যে, যেখানে নাগরদোলনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই হবে। এবার আস্তে আস্তে মেলার আরো ভেতরে প্রবেশ করছি, যেখানে কিন্তু মেলার নাগরদোলনা আমরা দেখতে পাবো। বাজাবে
মেলার মধ্যে এমন আপনারা প্রচুর সাধু মহারাজাদের আখড়া কিন্তু দেখতে পাবেন। এখানে করে চিপস বিক্রি হচ্ছে, দেখুন 100 হিসাবে মেপে, এই দেখুন প্রচুর চিপস, প্রচুর। বীরভূমের লালমাটির মেঠো পথের এই জয়দেবের কেন্দুলি মেলা, সম্পূর্ণ মেলা ঘুরছি, দারুণ লাগছে। লাল মাটির মেঠো পথ এবং চারি সাইডে নতুনত্ব দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ দোকান কিন্তু রয়েছে। আর এই মেলা ঘুরে না আলাদা রকমের একটি অভিজ্ঞতা মনে হচ্ছে সঞ্চয় করছি। মেলাতে আসবেন আর নাগরদোলনা চড়বেন না, এটি কি হতে পারে? দেখুন এখানে নাগরদোলনা রয়েছে, তার পাশে রয়েছে নৌকা এবং দূরে দেখতে পাচ্ছেন মরণকূপ রয়েছে। এমন প্রচুর পরিমাণ আপনারা কিন্তু দোলনা পেয়ে যাবেন, আপনারা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারেন। ছোট নাগরদোলনা রয়েছে, বড় নাগরদোলনা রয়েছে। আর এই মেলায় বেশ কয়েকটি কিন্তু নাগরদোলনা আমার চোখে পড়ছে। এখানে রয়েছে পরপর দুটি, আবার এই সাইডে একটি, অনেক কয়টি কিন্তু নাগরদোলনা আপনারা পেয়ে যাবেন জয়দেবের মেলাতে আসলে। জয়দেবের মেলা ঘোরাফেরা করা হয়ে গেছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। এবং আপনারা কারা কারা জয়দেবের মেলাতে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, এবং কারা কারা আসছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।